হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আপনাদের জন্য আজকের এপিসোডে থাকছে খুবই সুন্দর একটি ডেজার্ট রেসিপি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হেভি মজার সুজির পুডিং। কিভাবে খুব সহজে মাত্র 2টি উপকরণ দিয়ে মজাদার স্বাদের পুডিং বাসায় তৈরি করতে পারবেন, সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে পুডিংটি তৈরি করা যায়। প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ক্যারামেল তৈরি করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যায় না, ইভেন সুন্দর একটা কালার আসে। ক্যারামেলটা হওয়ার জন্য ওয়েট করছি। ক্যারামেলটা হওয়ার পরে আমি যে মোল্ডে ক্যারামেলটা সেট করব সেই মোল্ডে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আমার দেখানোর সুযোগ হয়নি, এজন্য খুবই দুঃখিত। আমি এটাতে ঢেলে নিয়েছি কারণ ক্যারামেলটা খুব দ্রুতই কিন্তু জমে যায়। ক্যারামেলটা পুরো মোল্ডে সাইডে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেট করে নিয়েছি। মোল্ডটা কিন্তু আগে থেকে পরিষ্কার করে তারপরে ক্লিন করে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালো মতো গুলে নিচ্ছি, যেন দলা দলা না থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি, একেবারে মিহি হয়ে গেছে এটা। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারবেন। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। নেড়ে চেড়ে চিনিটা গলে যেয়ে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে অলরেডি বলক চলে এসেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করছি। চিকন দানার মেহি সুজিটা 1/4 কাপ পরিমাণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট রান্না করার পরে এরকম একটু যখন ঘন হয়ে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার। এখানে আমি যে পানির দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম, এটা আর একটু ভালো মতো গুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ানি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে এটা কিন্তু দলা পেকে যাবে। অনবরত সব ফুল সাইডে নেড়ে চেড়ে সুন্দর মতো এটা মিশিয়ে নিতে হবে, যাতে করে কোথাও দলা পেকে না যায় বা কোথাও লেগে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। যত ভালো মতো পুডিংয়ের মিশ্রণটা রেডি করতে পারবেন, পুডিংটা কিন্তু ততটা স্মুথ হবে এবং টেস্টি হবে। এই সুজির পুডিংটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। বাসায় তৈরি করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর ক্যারামেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল, ইভেন কালার আসে, এজন্য কিন্তু দেখতে আরও আকর্ষণীয় লাগবে এবং খেতেও ভালো লাগবে। নেড়েচেড়ে এরকম একটু জ্বালিয়ে নিলাম ঘন করে। একেবারে পাতলা থাকা অবস্থায় কিন্তু নামানো যাবে না, হালকা একটু থকথকে হয়ে আসলে তারপরে নামাতে হবে। স্পুনে করে উপরের দিকে ধরলে এরকম ছেড়ে ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে আসবে, এই পর্যায়ে কিন্তু নামাতে হবে। আমি দেখিয়ে দিলাম কি পর্যায়ে সুজির এই মিশ্রণটা নামিয়ে নেবেন। তারপর আমি যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সরাসরি এর মধ্যে ঢেলে দিব। ক্যারামেলটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে, এটা শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। এই ক্যারামেলের মধ্যে আমি সুজির মিশ্রণটা সুন্দর করে ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, না হলে কিন্তু এটা প্যানের গায়ে দলা পেকে যাবে। মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে একটু সুন্দর করে ঝাঁকিয়ে নিলাম, যাতে করে ভেতরে বাবলসগুলো বের হয়ে যায়। এবার ঢাকনাটা কভার করে দিয়ে এটা আমি বেক করে নিব। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এটা আমি ভাপে বেক করব, চাইলে কিন্তু এটা ওভেনেও করা যাবে। এর মধ্যে কিছুটা টিস্যু পেপার বিছিয়ে দিয়ে মোল্ডটা বসিয়ে দিলাম। পুডিংয়ের মোল্ডটা দেওয়ার পরে ঢাকনাটা কভার করে দিচ্ছি। ঢাকনা যে ছিদ্রটা আছে, টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট জাল করলে কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। 10-15 মিনিট জাল করে নিয়ে তারপরে সেট করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো। তারপরে আমি এটা মোল্ড আউট করে দেখাচ্ছি। এটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে। মাশাআল্লাহ, নাইস একটা কালার এসেছে এবং দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার। এই সুজির ক্যারামেল পুডিংটা কতটা মজার, একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে চাবেন এবং তৈরি করতে চাবেন। আমি একটু কেটে শেয়ার করছি, একটা সাইড থেকে হালকা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, একবারে সফট, ভেতর থেকে কিন্তু সাদা দুধের মতো দবদবে সাদা, আর উপর থেকে ক্যারামেলের কারণে খুব সুন্দর লাগছে দেখতে।
ভিউয়ার্স দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।